চেঁচা বরই, এটা খেজুর, এটা হচ্ছে গিয়া তেঁতুল, টক জাল মিষ্টি। কামরাঙ্গীর চর। কামরাঙ্গীর চর, এই কামরাঙ্গীর চরটা কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছি অনেক বড়। এই যে এই যে দেখতে পাচ্ছেন A few moments later. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে এবং শুভেচ্ছা জানাচ্ছি মীর নবীউল্লাহ চ্যানেলের পক্ষ থেকে। এভরিওয়ান, বরাবরের মতো আবারও আপনাদের সামনে চলে আসলাম একটি বিনোদন মেলার উপলক্ষে। এই মেলাটি আপনার আহ্বান করেছেন এবং যার উপলক্ষে সেটা হচ্ছে রিভার ড্রাইভ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের উপলক্ষে এই মেলাটি তারা অনুষ্ঠিত করেছে। তো আজকে চলুন যে দেখবো যে এই মেলায় কি কি পণ্য প্রোডাক্ট উঠেছে এবং কি কি ধরনের এবং লোকজন কিরকম সংখ্যা হয়েছে, আপনারা সবকিছু ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে কালিন্দী ঘাট, কেরানীগঞ্জ কালিন্দী ইউনিয়নে এই কালিন্দী ঘাটটি পড়েছে। আর আমি আপনাদেরকে এখন সাইনবোর্ড থেকে দেখাচ্ছি মেলায় প্রবেশ করার জন্য এটা হচ্ছে প্রবেশ পথ, অর্থাৎ এই মা বাবার দোয়া বিনোদন স্থান রিভার ড্রাইভ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার কালিন্দী বেরিবাদে এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে। এর আগেও কিন্তু এভরিওয়ান এই এই জায়গাটার মধ্যে একটা আমার ব্লগ ছিল, সেটা হচ্ছে রিভার ড্রাইভ রেস্টুরেন্টকে নিয়ে। আর যখন নাকি এই রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে তখন কিন্তু আমরা এখানে অনেক কাজ করেছিলাম। তো আজকে দেখবো যে এখানে কি কি ধরনের কি কি রকমের পণ্য প্রোডাক্ট উঠেছেন এই বিনোদন মেলার মধ্যে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার এখানে কয় ধরনের আচার আছে? আমার টোটালে আইটেম হচ্ছে গিয়া 30টা, এখন কমাস 22টা আছে। আপনি একটা কাজ করেন, প্রত্যেকটা আচারের নাম বলবেন, বুঝতে পারছেন? বলেন। এটা হচ্ছে গিয়া মিষ্টি তেঁতুল, মিষ্টি তেঁতুল, আচ্ছা। এটা রসুন, এটা টক জাল রসুন, টক জাল রসুনের টক আচার। জাল রসুন, আচ্ছা এটা আমসত্ত্ব মিষ্টি, আচ্ছা। এটা চালতা মিষ্টি, আমচুর, গাজর, পেঁপে, চেঁচা বরই, এটা খেজুর, এটা হচ্ছে গিয়া তেঁতুল, টক জাল মিষ্টি, এটা টক জাল আম, এটা হচ্ছে গিয়া টক জাল আম, এটা হচ্ছে গিয়া মোরব্বা, এটা কাশ্মীরি আমের আচার, রসুন মিষ্টিরা, তারপরে এটাতে গিয়ে আপনার কিশমিশ, চালতা, বরই, চেরি, আলু বকরা, পাঁচমিশালি। গাইস, এত রকমের এত এত আচার দেখে আসলে আমার খুব ভালো লাগছে, কারণ এরকম কিন্তু একটা আয়োজন উনি করেছেন, এটা কিন্তু অবাক করার মতো বিষয়। তো আমরা কিন্তু সবগুলো আচারের নাম ইতিমধ্যে এনার কাছ থেকে জেনে নিয়েছি। তো আপনারা যদি আরো কিছু দেখতে চান বা আপনারা বাস্তব ভাবে কিছু প্রকাশ করতে চান, তাহলে কিন্তু আপনাদের ফ্যামিলি পরিবার সবাইকে নিয়ে এসে আপনারা এখানে এনজয় আনন্দ, তার পাশাপাশি আপনারা কিন্তু কেনাকাটা করার সুযোগ আছে এভরিওয়ান। তো আমি আরো কিছু আপনাদেরকে দেখাচ্ছি এভরিওয়ান। এবার তো দেখেন যে কত স্বাচ্ছন্দ্য করে তারা ফুচকার একটি স্টেশন দিয়েছেন। আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনারা কি শুধু মেলা মেলায় আপনাদের এই দোকান বসান? সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে? ও আচ্ছা, কত বছর ধরে আপনারা এইটা করছেন? আমি আজকে 10 বছর ধরে। 10 বছর ধরে। আপনার নাম কি? আমার নাম আবির হোসেন। জাভেদ হোসেন। আবির হোসেন। Sorry, আবির হোসেন। তো আপনার এখানে কি কি রকমারি খাবার পাওয়া যায়? এখানে ফুচকা, চটপটি, হালিম, চিকেন চাপ। এখন তো আমরা তেমন কিছু দেখতেছি না এখানে। ছোটবেলা তো এখানে সব কিছু করা হয়। আচ্ছা, ওনার এখানে যে ফাস্ট ফুড গুলো আছে না, তাও পাওয়া যায়, ঠিক আছে। এখন ছোটখাটো মেলা দেখে তিনি ওরকম আয়োজন করেনি, জাস্ট আপনার কি রেখেছে, চটপটি আর ফুচকা রেখেছে, এই তো নাকি আর কোনো কিছু? হ্যাঁ, আপাতত এখানে এগুলোই। যখন আবার দেখা যাচ্ছে একটু জমজমাট করবো, তখন হয়তো আপনারা আরো আইটেম বানাবেন, তো ঠিক আছে। আর এইখানে রয়েছে আরো একটি ফুড, এই ফুডটা কিন্তু আমি ছোটবেলা থেকেই অনেক পছন্দ করতাম, এটাকে আমি চিনি চিংড়ি মাছের চপ হিসেবে। তো চলুন আজকে মামার সাথে দুটো কথা বলবো যে মামাই কিভাবে এটা প্রস্তুত করে, আমদানি করে, এবং তার এখানে কেমন চলে। মামা, আসসালামু আলাইকুম। ভালো আছেন?
আপনার এই ব্যবসা কি শুধু মেলা মেলাই করেন না? আমরা 12 মাসে মেলা করি। 12 মাসে মেলায় ঘুরেন? আচ্ছা, এখানে যে আসছেন, ঠিক আছে, এখানে এসে আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগে। কবে থেকে স্টার্ট করছেন? এই শুক্রবারে নিচ্ছেন। এই যে গেল শুক্রবার থেকে স্টার্ট করেছেন। আর কোনটা কি প্রাইসের আপনার এখানে? এই হ্যাঁ, প্রাইসটা বলেন, প্রাইস দাম বলেন। এটা 10 টাকা, এটা 20 টাকা, এটা 30 টাকা, এটা 40 টাকা। এই যে আর আলু চিপ 20 টাকা। এটা হচ্ছে কি আলুর চপ, আলু চিপ, আলু কাটি। এটা হচ্ছে আলুর কাঠি, আলুর চপ, রাইট? আর এই যে একটা কোকটেল বলেন, এটা আপনারা কি বলেন নাম? এটা চিংড়ি মাছের ঝাল ফ্রাই। চিংড়ি মাছের ঝাল ফ্রাই। আচ্ছা, এটার নাম কি বলা যায়? চিংড়ি মাছের চপ বলা যায়? হ্যাঁ, বলা যায়। রাইট। আচ্ছা এভরিওয়ান, এটা হচ্ছে কি আপনার বলা যায় চিংড়ি মাছের চপও বলতে পারবেন, তারপর হচ্ছে কি চিংড়ি মাছের ঝাল ফ্রাইও বলতে পারবেন। আমাকে যে প্রস্তুত করে, যে বানায়, যে তৈরি করে, উনি আমাকে বলেছেন একদম। এটার প্রাইস কত? এটা 30 টাকা। 30 টাকা। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি উনি কিভাবে এটাকে ইয়া করছে, মানে করে ভাজতেছে আর কি। আমার কাছে মনে হচ্ছে কি যে এখানে মানে যে আপনার বড় ধরনের যে মেলাগুলো হয় না, এই বড় ধরনের সেই মেলাগুলো হচ্ছে এখানে, এই পরিমাণের লোকজনের ভিড় দেখতে পাচ্ছি। আচ্ছা, গোলা আইসক্রিম কখনো নাম শুনেছেন? চলুন আজকে গোলা আইসক্রিম দেখাই আপনাদেরকে। আর ওনার যে তৈরি করেছে ওনাকেও দেখাচ্ছি আমি। চলুন, এই যে এটা হচ্ছে একজন গোলা আইসক্রিম স্টেশন। আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায়? কামরাঙ্গীর চর। কামরাঙ্গীর চর। এই কামরাঙ্গীর চরটা কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কামরাঙ্গীর চর, মাতবর ঘাটের ওপাশে। তো কামরাঙ্গীর চর থেকে উনি এই মানে কালিন্দী ঘাটে এসছে এই মেলার মধ্যে আপনার গোলা আইসক্রিম বেচতে, তাই তো? আপনার এখানে কি কি রকমের আইসক্রিম পাওয়া যায়? আমার এখানে গোলা আইসক্রিম আছে, ম্যাঙ্গো শেক আছে, স্ট্রবেরি শেক আছে, লেমন শেক আছে, অরেঞ্জ শেক আছে, লাচ্ছি আছে। আচ্ছা, আপনি কি শুধু মেলা মেলাই বলছেন নাকি? আপনার কোনো এমনি নির্দিষ্ট কোনো দোকান নেই? আছে আপনি কোথায়? লক্ষ্মী বাজার। লক্ষ্মী বাজারে। ও আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সিদ্দিক। মোহাম্মদ সিদ্দিক ভাই, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য। বন্ধুগণ, মানে আজকে আরো কিছু জিনিস নিয়ে আমি কথা বলবো, ফুড আইটেম নিয়ে। এই ফুড আইটেম গুলো কিন্তু অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশে। এমন মানুষ খুব কমই আছে যারা এই খাবারগুলোকে পছন্দ করে না। আমার মতে সবাই এই খাবারগুলো কিন্তু খুবই পছন্দ করে। চলুন জেনে নেই সে কিভাবে রপ্তানি, আমদানি এবং তৈরি করে এবং সে কোথেকে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ লিটন। আপনি কোথেকে আসছেন? কামিলপাড়া। কামিলপাড়া কেন্দ্রিয়া। ও আচ্ছা, আপনি বিজনেস করছেন কত বছর হলো? প্রায় 40 বছর। 40 বছর ধরে। তার মানে তো আপনার বয়সের সাথে মিল আছে, তাই তো? খুব অল্প বয়স থেকে আপনি বিজনেস শুরু করলেন। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ব্যবসা মোটামুটি বাণিজ্য ভালো। কি? আচ্ছা, আপনি এখানে কয় পদ পাওয়া যায়? এখানে আছে প্রায় 7 আইটেম। হুম? 7 আইটেম। 7-8টা আইটেম আছে আপনার কাছে। সবগুলোর নাম বলেন এবং প্রাইস বলেন, কিলো অর্থাৎ কেজি কত করে করে, ঠিক আছে? রাব্বি ভাই বলেন, মুরলি হলো 200 টাকা কেজি। নাম বলতে হবে। মুরলি 200 টাকা কেজি। মুরালি 200 টাকা কেজি। হ্যাঁ। নিমকি 200 টাকা কেজি। আচ্ছা, মুরলি নিমকি 200 টাকা কেজি। চানাচুর 240 টাকা কেজি। রত্না বাতাসা 240 টাকা কেজি। মালুসা 240 টাকা কেজি। লাড্ডু 200 টাকা কেজি। লাড্ডু। লাড্ডু। আর আপনার ফুলের এসে লাগবে 240 টাকা। এটা কি দো ভাজা? ফুলারি, হ্যাঁ। পেঁয়াজি। 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 আর আপনার জিরাজি ছিল 200 টাকা কেজি। ওই 240 টাকা কেজি। আর বড়া বড়া। মাছের বড়া 240 টাকা কেজি। গাইস, আরো একটা গাইস, আরো একটি জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট, এই যে আমার কাছে একটা 200। এই যে একটা আইটেম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই পুরাতন এবং অনেক বছর ধরে এটা বাংলাদেশে প্রায় প্রচলন হয়েছে। এটার কিন্তু আমরা অনেকে বলি কই, ঠিক আছে? তো ভাই, আপনি ভাই বলেন। এটার নাম কয়টা? এটার নাম হলো আপনি কই, একটাই নাম ছিল। খই শুধু। এইটা কিন্তু খই নামেই বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ মানুষ একই নামে চেনে, খই, ঠিক আছে?
তো চলুন আরো অনেক কিছু দেখাই আপনাদেরকে, আরো কিছু বাকি আছে। এই যে এই নিমকি স্টেশনে তারা কিভাবে নিমকি তৈরি করছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা কিন্তু লাইভ দামে আপনাকে মানে লাইভে আপনাদেরকে তৈরি করে তারপরে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন। আমি কোন সূচনা দিয়ে গেছি, আমি কোন সূচনা অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন যদি মানে ঠিক আছে যদি ভালো জিনিস খেতে চান তাহলে কিন্তু তো এই মেলাটি কিন্তু পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে তারা কিন্তু এটা আয়োজন করেছে। তো শুধু মেলা বললেই তো হবে না, আসলে এখানে অনেক কিছুই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের মানসম্মত প্রোডাক্ট গুলোকে এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনার জিনিস, তারপরে হচ্ছে গিয়ে কসমেটিক্স আইটেম আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কি কি ধরনের রকমের পণ্য প্রোডাক্ট রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে অনেক রাইড করতে পারবেন। রাইড করার জন্য এখানে কিন্তু সামান্য কিছু উপহার দেয়, সামান্য কিছু দেখি। আচ্ছা, আপনারা রাইড করার জন্য এখানে কিন্তু নাগরদোলারও ব্যবস্থা আছে। নাগর হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, আরো কিছু যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের এই কালিন্দী বেড়িবাঁধে অবশ্যই করে আসতে হবে। মানে একটা গ্রাম্য পরিবেশে একটি গ্রামের মধ্যে পারিবারিক ফ্যামিলিকে নিয়ে একটা যাতে ছোটখাটো একটা ট্যুর দেওয়া যাবে, একটা ঘোরার প্লেস খুঁজে পেতে চান তাহলে এটি আমি মনে করি যে পারফেক্ট। যারা ছোট ফ্যামিলি আছেন, ছোট পরিবার আছে, আপনারা দূর দূরান্তে না গিয়ে আপনারা কিন্তু এখানে চাইলে আপনাদের পরিবার ফ্যামিলিকে নিয়ে এসে আপনারা কিন্তু ঘুরে যেতে পারেন, তাহলে আরো বেশি এনজয় করতে পারবেন। গাইস, মেয়েদের জন্য কিন্তু অসংখ্য অসংখ্য প্রোডাক্টস এর ব্যবস্থা করেছে আপনার কসমেটিক্স আইটেমের। এই যে ছোট ছোট মিনি শপ গুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে যে এলাকার মধ্যে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এই অল্প সময়ের মধ্যে যে এমন সুন্দর একটি মেলা হয়েছে তার চেয়ে আরো বেশি ভালো লাগছে যে এখানে কিন্তু অনেক লোকজন এসছে। তো মানে আমি যে সময়টার মধ্যে আছি এই সময়টায় কিন্তু লোকজন খুবই কমই হয়, কিন্তু মানে এখানে দেখে আমি বুঝতে পারছি যে অনেক বড়ই একটা মেলা, এরকম মনে হচ্ছে যে অনেক বড় ধরনের একটা মেলা। আর এই গাইস, এখানে কিন্তু নাগরদোলনার সুন্দর ব্যবস্থা করেছেন। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কত এনজয় মজা মাস্তি করছেন ও নাগরদোলনায় মানুষ কিভাবে দুলছে, অনেক বেশি এনজয় করছে। আর মেলাটি আসলে একটা চমৎকার একটা সুন্দর মনোরম পরিবেশের মতো একটি ভালো অনুভূতি দিচ্ছে মানুষের অন্তরে ও মনে। সবাইকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আনন্দিত হয়ে মেলায় করছে। আপনাদেরকে আরো অনেক কিছু দেখার বাকি আছে, চলুন আমি আপনাদেরকে সব কিছু আজকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে প্রচন্ড মানুষের চাপ এখানে, এতটাই মানে বলার বাইরে। আমার চারপাশে দেখতে পাচ্ছেন কত মানুষ, আসলে মানে আমার পাশে সবাই শুধু আমাকেই দেখছে এমনটাই মনে হচ্ছে আমার কাছে। এই যে আমি একটা নৌকোর সেই চাটি দোলনায় এখন আমি বসলাম, এখানের পরিবেশটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর উজ্জ্বল লাগছে। তার সাথে রয়েছে এত সুন্দর একটা নদী, নদীর পাশেই হয়েছে এই মেলাটি মূলত। আর দেখতেই পাচ্ছেন কতটা সৌন্দর্য ফিল করতে পারছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর টিকিট কত করে নাও? 30 টাকা টিকিট। কত সেকেন্ড করে নাকি মিনিট? চক্কর ঘুরে কয় চক্কর দাও? হিসাব থাকে না। ও আচ্ছা, মানে আন্দাজের উপর দেওয়া দেওয়া। তো গাইস,
মানে কোনো মিনিট কোনো নির্দিষ্ট করা নাই, কোনো সময়, এক কথায় কোনো সময় নির্দিষ্ট করা নেই। এখানে 30 টাকার টিকিট কেটে আপনারা উঠবেন, ওঠার পর তাদের মন মর্জি অনুযায়ী এটা কিন্তু আপনাদের ঘোরাবে, ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটা কিন্তু একটু ফলো করবেন আপনি তাহলে। এটা বলে, এটা কি আপনার গাড়ি প্লেট গাড়ি কেন? ও আচ্ছা আচ্ছা, মানে এটা টিকিট প্রিন্ট কত করে? 30 টাকা টিকিট। কত মিনিট করে ঘোরা গেলাম? 15 থেকে আমার ওজন ওয়েট ধরতে পারবো এটা? পারবে না? আচ্ছা আচ্ছা, এভরিওয়ান এটা কিন্তু আমার ওয়েট ধরতে পারবে না, অর্থাৎ আপনার 10 থেকে 15 কেজির যে বাচ্চাগুলো আছে তারা এটার মধ্যে রাইড দিতে পারবেন। এটাই হচ্ছে আঙ্কেলের কথা, মূলত আমি এটার মধ্যে আছি। চলুন আমি অনেক কিছু দেখে। তাই রিভার ড্রাইভ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের পক্ষ থেকে একটি স্পিড বোটের ব্যবস্থা রেখেছেন। আপনারা কিন্তু 100 টাকার বিনিময়ে আপনারা এই স্পিড বোটে রাইড করতে পারবেন। এই সুযোগটা কিন্তু শুধুমাত্র রিভার ড্রাইভ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের পক্ষ থেকেই দিয়েছে। গাইস, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই মেলাটির মধ্যে আমার কাছে এমনটা মনে হচ্ছে যে মানে এরকম একটা প্লেস মানে আদৌ কি বাংলাদেশের কোনো সাইডে আছে কিনা? আছে, হ্যাঁ, খুব কম আছে, খুব কম। আপনারা যারা আমার এই ভিডিওটাকে দেখে লোকেশনটা খুবই খুঁজবেন তাদের উদ্দেশ্যে বলছি, লোকেশন একটাই, কেরানীগঞ্জ কালিন্দী ইউনিয়নের, এই হচ্ছে আপনার কালিন্দী ঘাটে, অর্থাৎ এই যে রিভার ড্রাইভ রেস্টুরেন্টের পাশেই হচ্ছে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা আশা করি এই মেলাটির মধ্যে আপনারা পরিবার বর্গকে নিয়ে আসবেন, এসে আপনাদের যার যার আনন্দ আছে সেই আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন। গাইস, এই যে এটা হচ্ছে কসমেটিক সেকশন, ঠিক আছে? এই সেকশনে কিন্তু, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার নাম কি? মোহাম্মদ কিয়াম। আমাকে চেনো? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ আমাকে চেনার জন্য। আমার ভিডিও দেখো? হ্যাঁ, সবসময় দেখি। গাইস, বাবুটার কথা শুনে আমার খুবই ভালো লেগেছে। বাবুটাকে আমি একটা ছোট্ট কিছু একটা গিফট করবো, যেহেতু বাবুটা আমার ভিডিও দেখে। ওয়েলকাম তোমাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে অনেক আপুরা আসছে, তারা কেনাকাটা করবেন। চলুন তাদের কাছ থেকে এই মেলাটায় অংশগ্রহণ করে তাদের কাছে কেমন লাগছে, হ্যাঁ, একটু আমরা জাস্টিফাই করবো এন্ড দেখি। মনে হচ্ছে আজই পবিত্র ঈদুল আজহা, ঠিক আছে? আমার কাছে সত্যি ভাই এটাই মনে হচ্ছে যে আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা। তো চলুন, এর নাম কি? তোমার নাম কি? তোমরা কি ব্যবসাটা প্রতি মেলায় মেলায় ঘুরো নাকি? মেলায় মেলায় তোমাদের কোনো নির্দিষ্ট স্থান নেই? কোথায়? আপনাকে জানাবো। এখানে কি কি বিক্রি করো? কসমেটিক্স আইটেম আমাদের বলো। এই আইটেম ঘুরি আছে, মানে যে সবই আছে, কম বেশি। আচ্ছা, প্রাইস কেমন রাখো? আগের যে প্রাইস কম, সবই মালের দাম বাড়তি। নির্দিষ্ট দামে মনে করেন হালকা 10 টাকা 20 টাকা লাগবে। শোনো, একটা কথা বলি, ঠিক আছে? কাস্টমাররা আসবে, এসে যেন তারা তাদের যে প্রাইসটা আছে, যে প্রাইসটা নিয়ে আসবে, ঠিক আছে? তোমরা কিন্তু কমই তাদেরকে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, এটা কম দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এত কম নাই। সেটাই। কারণ তোমরা যদি মানে অল্প টাকায় বিক্রি করো, ঠিক আছে, তোমরা কিন্তু এরকম আরো অনেকটাই কাস্টমার পাবে, তাই না? সেটাই। ওকে, তোমাকে ধন্যবাদ। বন্ধুগণ, এই মেলায় এটা হচ্ছে খেলনার স্টেশন, বাচ্চাদের জন্য অনেক খেলনার এখানে প্রয়োজনীয় জিনিসপত্র, আপনাদের যাদের ছোট ছোট বাবু আছে তাদেরকে এখানে নিয়ে আসলে কিন্তু তারা একটু অল্প টাকার মধ্যে মোটামুটি ভালো ভালো খেলনা কিন্তু তাদেরকে আপনি প্রেজেন্ট করতে পারবেন আর আপনারা কিন্তু দেখতে পারবেন। চলুন আজকে
আজকে ব্যতিক্রম কিছু দেখবো এখানে, দেখে তারপর আপনাদের সেকশনের ব্যাপারে কিছু বলবো। আল্লাহ পাক ভালোই রাখছে, আমরা তো আছেন ভালোই। আলহামদুলিল্লাহ। আঙ্কেল কি শুধু মেলা মেলা এগুলো নিয়ে বসেন নাকি? জি জি জি, আমরা শুধু মেলাই, আপনাদের বেশ কেনাকাটা। নির্দিষ্ট কোনো স্থান নেই? না কোনো কোনো স্থান নেই, ও আচ্ছা। যে কোনো মেলায় যাই আমরা। ও আচ্ছা। মেলায় বেচা কিনে করি। তো এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, যদি হাওয়া বাতাস। আপনারা কতদিন পর্যন্ত আছেন এখানে? আসি আগামী শুক্রবার রাত্রে শেষ। মানে মেলা কি আগামী শুক্রবার রাত্রে শেষ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আগামী শুক্রবার মানে রাত্রে শেষ। ঈদ পর্যন্ত হবে না না? না না, এই যে অন্য জায়গায় আমরা দোকানপাট করবো। ঈদের আচ্ছা, মেলা না, আচ্ছা। এটা ঈদের এটা- মেলা অন্য জায়গায় করবো। এটা কি মানে কি উপলক্ষে মেলাটা হয়েছে? কোনো উপলক্ষ নাই, এটা ওই যে যে নেতা আমাকে আনছে, ওনার ওই যে সিবোট আছে এবং ওই যে রেস্টুরেন্ট আছে, এই উপলক্ষে আর কি। রেস্টুরেন্টের খেলা, হ্যাঁ হ্যাঁ, মানে জি। মূলত রেস্টুরেন্ট রিভার ড্রাইভ রেস্টুরেন্টের যে ওনার আছে, উনি আপনাদের আহ্বান জানিয়ে এখানে এনেছে। জি জি জি। ও আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোট ছোট সোনামণিদের জন্য কিন্তু এখানে ছোট ছোট প্রাইজে অল্প অল্প দামে মোটামুটি ভালো ভালো খেলনা নিয়ে কিন্তু এখানকার দোকানিরা সুন্দরভাবে তারা পরিপটি হয়ে বসেছে। চলুন আমি আপনাদেরকে একটু খেলনাগুলোকে একটু দেখাই। খেলনাগুলো কিন্তু দেখতে খুবই ভালো। এটা প্রাইস কত ভাই? প্রাইস কত এটা? 450 টাকা। আচ্ছা, ভাইয়ের নাম কি? নাম কি? উপরে উপরে মোসাম্মদ রাকিব। রাকিব। তোমরা কি শুধু এটা হচ্ছে গিয়ে শুধু মেলার মধ্যেই বসো নাকি? হুম? শুধু মেলাই? তোমাদের কোনো নির্দিষ্ট দোকান নেই? এখানে এসে তোমাদের কেমন লাগছে? কতদিন আছো এখানে? আগামী শুক্রবারে মানে মেলা করে তারপর শুক্রবার রাতেই শেষ, শনিবার থেকে নিউ কোনো জায়গা, তাই তো? ধন্যবাদ। আচ্ছা উস্তাদ, এভরিওয়ান, আর এখানে আমরা অনেক কিছু অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সাংসারিক আইটেম। যাদের সংসার আছে তারা অবশ্যই এগুলো চেনেন। চামচ, তারপর হচ্ছে ছাঁকনি, তারপর হচ্ছে লেবু চাপটি, তারপর হচ্ছে গিয়ে তাওয়া, আরো অনেক কিছুই আছে। ভাইয়ের নাম কি? একটু হাতে হাতে নিন। আপনার নাম কি? মাসুদ। মোহাম্মদ মাসুদ। জি। আপনি যে যে দোকান করেন, ঠিক আছে, শুধু কি মেলা মেলায় ঘুরেন নাকি? জি, মেলা মেলায়। নির্দিষ্ট কোনো দোকান নেই? ও আচ্ছা, কতদিন আছেন এখানে মেলায়? এই শুক্রবার পর্যন্ত। মেলাটি তো এই শুক্রবার পর্যন্ত আছে, তাই তো? হুম। ও আচ্ছা, আপনার এখানে কি কি আইটেম আছে? সংসার আইটেম আছে, নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজনীয় মানে সংসারে এ টু জেড থেকে নিয়ে শুরু করে চামচ থেকে নিয়ে যা আছে সম্পূর্ণ এখানে পাওয়া যাবে। আপনারা যারা কালিন্দী কেরানীগঞ্জের আশেপাশে আছেন তারা কিন্তু এই ছোট্ট একটা মেলার মধ্যে এসে অনেক জিনিসপত্র কিন্তু ক্রয় করার সুবিধা এখানের দোকানিরা ব্যবস্থা করে দিয়েছে, তাই তো ভাই? ওকে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক মন্ডলী, কেরানীগঞ্জের এই কালিন্দী ইউনিয়নে কালিন্দির ঘাটে যে মেলাটি ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাইছি, মেলাটির মধ্যে কিন্তু আপনার মানে সাংসারিক পণ্য থেকে নিয়ে আপনার ফাস্ট ফুড আইটেম থেকে নিয়ে আরো অনেক রাইড সিস্টেম থেকে নিয়ে অনেক কিছুই কিন্তু আপনারা স্বল্প দামে এখানে ক্রয় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনারা এখানে সময় পাবেন শুধুমাত্র আগামী, অর্থাৎ আগামী যে ফ্রাইডেতে আসতেছে সেই শুক্রবার পর্যন্ত এই মেলাটি এখানে থাকবে। শুক্রবার পরে আর পাবেন না, অর্থাৎ শুক্রবার রাত 11টা বা 12টা পর্যন্ত এই মেলাটির মধ্যে আপনারা চাইলে ঘুরতে পারবেন, আসতে পারবেন, দেখতে পারবেন, তারপর আর পাবেন না।
তো এই পর্যন্তই আমার আজকের ভিডিওটি। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন। আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় করেছি। আসসালামু আলাইকুম।